1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ মহাখালী ফ্লাইওভারের দুটি স্প্যান লোহার পাত দিয়ে যুক্ত হলেও মাঝখানে এক গোপন সুড়ঙ্গ। দৈর্ঘ্য 24 থেকে 27 ফুট। দেখতে অনেকটা দীর্ঘ কক্ষ বা সুড়ঙ্গের মতো এই স্থানটিতে প্রবেশ করা সহজ না হলেও ফ্লাইওভারের উপর ছিনতাই করে অনায়াসে এই সুড়ঙ্গে লুকিয়ে যেতে পারে ছিনতাইকারী। ভেতরে ঢুকলে চোখে পড়ে মাদক সেবনের সরঞ্জাম, ছিনতাই হওয়া নারীদের ব্যাগ, বালিশ, তোশক সহ নানা জিনিসপত্র। স্থানীয়রা জানান, প্রায় দেখা যায় কেউ ছিনতাই করে ভেতরে ঢুকে যায় কিংবা ছিন্নমূল নারী পুরুষরা হঠাৎ অদৃশ্য হয়ে সেখানে আশ্রয় নেয়। পানির বোতল 2 লিটারের বোতলে পানি ভরে এরকম এটার ভিতরে রাস্তার ভিতরে পাকা মারল। তার সামনের জায়গায় বাইরে সে ওই বাইকের ভাই সাথে ওই পর্যন্ত আসছে। আইসা তার ফোন থেকে ওই পকেট থেকে মোবাইল বেরিয়ে গেল। দুটো ছেলে মোবাইলটা নিয়ে নিচের দিক দৌড় দিল, একটা এদিক দৌড় ঢুকলো। দীর্ঘ 1 বছর হলেও এখনও এই সুড়ঙ্গ চোখ এড়িয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর। মহাখালী ফ্লাইওভার উপর এক ভয়ঙ্কর সুড়ঙ্গ পথ। ছিনতাইকারীদের আস্তানা বললেও ভুল হবে না, কারণ এখানে প্রতিদিন ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই যেন নির্মূল করা যাচ্ছে না। গত 8 মাসে ডিএমপির 50 থানা নিয়ে গঠিত 8 জোনের মধ্যে রমনা জোনে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 24টি, লালবাগ জোনে 22টি, ওয়ারি জোনে 56টি, মতিঝিল জোনে 59টি, তেজগাঁও জোনে 67টি, মিরপুরে 35টি, গুলশানে 23টি ও উত্তরা জোনে 31টি মামলা হয়েছে। একই সঙ্গে র্যাবের হাতে ছিনতাই বিরোধী অভিযানে গত 8 মাসে গ্রেফতার হয়েছে 578 জন। ডিএমপি জানায়, সংশ্লিষ্ট এলাকার অপরাধপ্রবণ জায়গাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী পুলিশ কাজ করছে। এই সংখ্যাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কিন্তু এখানে সবগুলো কিন্তু মোটামুটি নিম্নমুখী একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। তো স্বাভাবিকভাবে এগুলা পর্যালোচনা করলে আমরা বলতে পারি আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে পূর্ববর্তী কয়েক মাসের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। একই সঙ্গে রাতের টহল কার্যক্রম ও চেকপোস্ট জোরদার করেছে ডিএমপি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।